হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো তোমরা দেখছো আজকে ব্লগের টাইটেল হচ্ছে কপাল পোড়া। তো কেন কপাল পোড়া তো এখন তোমাদেরকে বলবো। তো যেহেতু আজকে শনিবার, পবিত্র ঈদে মিলাদুন্নবী, আজকে বেলা 12টার দিকে প্রচুর গরম পড়ায় আমরা এসেছিলাম পাতাকুড়ি পার্কে গোসল করতে। তো এখানে আসার পরে পার্কে আমাদের 3জন এসেছিলাম আমরা। তো এখানে আমাদের 3জনকে গোসল করতে দেওয়া হয়নি এবং বলা হয়েছে যদি লোক মানে 10-12 জন হয় তাহলে গোসল করতে দেওয়া হবে। তো এখানে এখানে কিছু করার নাই, হতাশ হয়ে আমরা রওনা দিলাম রংধনু এর এদিকে। তো বর্তমানে আমরা বাইপাসে আছি, আমরা ওয়াপদা পাড়ে দিলাম। এর সামনে আমাদের রেল ক্রসিং রয়েছে আর রাস্তার দুই পাশে ক্ষেত তোমরা দেখতে পাচ্ছ। এখন আমরা রেল লাইনটা পাড়ে দিচ্ছি। এরপরে বর্তমানে আমরা রাবিয়ার এদিক, সামনে রাস্তা থেকে আমরা বাম দিকে যাব, কারণ এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে হাইওয়ের তুলনায়। তো আমরা গ্রামের রাস্তায় ঢুকে পড়লাম। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ। আর অটোওয়ালা ভাইয়াটা খুবই ভালো, আমাদের জন্য অনেকক্ষণ খাড়া ছিল। তো আমরা এখান থেকে যাব রংধনু গোসল করতে এবং কিছু ছবি তোলার উদ্দেশ্যে রংধনুকে রওনা দিলাম। তো আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা রংধনু পার্কে যাব। রংধনু পার্কে যায় যে ঘটনাটা আমাদের সাথে ঘটলো সেটা দেখলে তোমরা নিজেই বলবা কি হ্যাঁ, ক্যাপশনের নাম টাইটেল কপাল পোড়া কেন দেওয়া হয়েছে। তো আমরা অটোতে ঘুরতে ঘুরতে এসে গিয়েছি, অনেকই সামনে এসে গিয়েছি। আর পাশে দেখতে পাচ্ছ গ্রামের ক্ষেত, সবুজ শ্যামল বনভূমি মাঠ, খুবই চমৎকার। আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা রংধনু পার্কে পৌঁছে যাব এবং তারপরে যে ঘটনাটি আমাদের সাথে হয় তোমরা দেখলে বুঝতে পারবা কেন আজকে কপাল পোড়া। আজকে আমাদের কোথাও আমরা ভালো পাইনি। এই গরমে, যে আজকে গরম, প্রচুর পরিমাণে রোদ উঠেছিল, আর এই গরমে গোসল না করলেই নয়। একদম 45 ডিগ্রি সেলসিয়াস হয়তো তাপমাত্রা ছিল আজকের। তো সামনে আমরা এসে গিয়েছি রংধনু। তো এখন আমরা এখানে টিকিট নেব, আর টিকিট নিতে এসেই দেখি এখানে কাউন্টারে কোনো লোক নেই, কাউন্টার ফাঁকা। আমরা গেট খুলি, একটা চাচা আছে। তো আমরা চাচার সাথে কথা বলি কি সুইমিং পুলে পানি আছে কিনা, ঢুকতে দেওয়া যাবে কিনা। তো চাচা বলছে সুইমিং পুলে পানি নাই এবং তোমরা যদি এমনি ঢুকতে চাও তাহলে টিকিটের টাকা দিতে হবে 30 টাকা করে 3জনের। তো আমরা যে মেন উদ্দেশ্য আমরা গোসল করতে আসছিলাম, তো এখানে তো আমরা গোসলে করতে পারবো না। তো আমার ভাইয়া কথা বলছে, তারপরে আমরা রাস্তায় যাওয়ার পথে একটি বিলে প্রচুর শাপলা ফুল দেখতে পাই। তো আমরা অটোওয়ালাকে থামিয়ে ওখানে নেমে পড়ি শাপলা ফুল উঠাতে। তো তোমরা দেখছো আমরা দুজন মিলে, আমি আর আমার বন্ধু রাজু, দুইজন মিলে শাপলা ফুল উঠাচ্ছি। একদম কি বলবো, বিলে একটা শাপলা ফুলও আমরা এখানে রাখি নেই, যেখানেই দেখছি শাপলা দৌড়ে দৌড়ে যায় উঠিয়ে ফেলছি। আর অনেক সুন্দর এখানে শাপলা ফুল ছিল, ছোট ছোট, এখন ফুটেনি, কিছু কিছু ছিল। তারপরে আমরা গরিবের কাশবনে, তো এখানে আমরা কিছু ছবি তুলবো। তো আমরা দেখছি কোথায় দিয়ে ছবি তুললে ভালো হয়, এবং এখানকার ভিউ পুরোই অস্থির, কি বলবো।
আজকে আবহাওয়া খুবই ভালো এবং কিন্তু প্রচুর রোদ, তার সাথে আমি অনেক হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গিয়েছি। সামনে ভাইরা দেখছে ক্যামেরা ছবি কেমন ওঠে, ক্যামেরা ভালো আসছে কিনা। সেই সাথে আমরা এখানে প্রচুর পরিমাণে আজকে ছবি তুলেছি, যেটা তোমরা আমার আইডিতে কালকে দেখতে পারবা, সেটা আমি পোস্ট করব। খুব সুন্দর চমৎকার ছবি উঠেছে এখানে আমার ভাইয়ের সাথে। প্রচুর এখানে অনেক কয়টা ছবি তুললাম। তারপরে আমরা কাশবনের ভিতর দিয়ে গেলাম এই পুকুরের ওই পারে। তারপরে এখানে আমরা গোসল করছি অনেক সময় ধরে। তোমরা দেখতে পাচ্ছ কি চমৎকার লাগছে কাশফুলগুলো, দুই সাইডে কাশফুল, মাঝখানে নদী না পুকুর, খুবই সুন্দর। আর যে দৃশ্য তোমরা দেখতে পাচ্ছ। আর তারপরে আমরা এসে যাই এখানে মনসুর বাটার, এখানে একটা কি বলবো, একটা ছোট সুইমিং পুল টাইপের একটা জিনিস আছে। তো এখানে আমরা গোসল করি খুব সময় ধরে, লাফালাফি করি, ভাইরা সাঁতার কাটে। এখানে আমরা হয়তো 2 ঘন্টার মতন গোসল করেছি, আমি, আমার ভাই, আমার বন্ধু রাজু, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি এখানে লাফালাফি করি, তোমাদের দেখাই একটু। তো এখানে ভাইয়া খুবই সুন্দর আমার স্লোমো কিছু ভিডিও করে দেয় পুকুরে লাফ দেওয়ার, তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে এখানে আমি কিছু পানিতে অনেক সময় গোসল করি এবং অনেক রকম বিভিন্নভাবে ড্রাইভ দিই, তোমাদেরকে দেখাচ্ছি, একটু ওয়েট করো। তো দেখছো আমি এক ডুবি কত দূর চলে গিয়েছি পুকুরের। খুবই মজা পেয়েছি এখানে ড্রাইভ দিয়ে। থামো, তোমাদের আরও কিছু দেখাই। এরপরে এখান থেকে আমি ড্রাইভ দিব, তোমরা দেখো কিভাবে আমি উল্টা জাম্প মারি। তোমরা দেখতে পাচ্ছ স্লোমোতে কেমন আজবটা লাগলো আমাকে, পঙ্গুর মতন। এরপরে উঠে আমি আবার একটা ড্রাইভ দেই, তোমরা দেখো এই ড্রাইভটি কেমন হয়েছে। তো ভিডিও ক্যাপশন কেন আমি কপালপোড়া দিলাম তোমরা বুঝতেই পেরেছো, যেহেতু আমাদের উদ্দেশ্য ছিল গোসল করা। তো আমরা প্রথমে পাতাকুড়ি যাই, সেখানে আমরা গোসল করতে পাইনি। তারপরে আমরা এসে গিয়েছি রংধনুক পার্কে, সেখানে পাইনি। অবশেষে আমরা এখানে এসেছি গোসল করতে, আমি আর পিছনে রয়েছে আমার ভাইয়া আর আমার বন্ধু। তো আশা করি তোমাদেরকে আজকের ব্লগটি ভালো লাগবে। তো একটু তোমাদেরকে এখানকার সিনেমেটিক ভিউ দেখাই। তো দেখতে পাচ্ছ এটা পুকুর, গরিবের সুইমিং পুল। আর এই পাশে আমাদের শাপলা ফুল রাখা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, যেটা আমরা কিছুক্ষণ আগে বিল থেকে উঠিয়েছি। আর সামনে আমি আর আমার বন্ধু সাঁতার কাটছি, ভাইয়া শ্যুট করছিল এই ভিডিওটা, তোমরা দেখতে পাচ্ছ কি চমৎকার ভিডিও হয়েছে। তো গাইস, আশা করি তোমাদেরকে আজকের ব্লগটা ভালো লাগবে। তো যারা যারা আমার পেজে নতুন আছো তোমরা ফলো দিয়ে পাশে থাকিও, এবং এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটি ফলো করে, লাইক করে এবং কমেন্ট করিও কেমন লেগেছে আজকের ব্লগটা। তো আশা করি তোমাদেরকে আজকের ব্লগটা ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, সুস্থ থাকো সবাই।